প্রিয় দর্শক, শিল্পী জুবায়ের আহমেদ তাশরিফ, এই জুবায়ের আহমেদ তাশরিফ তিনি কি বলেছেন? স্ক্রিনে লেখাটা দেখতে পাচ্ছেন। আবু জাহেল যদি বেঁচে থাকতো তাহলে বেদাতিরা আবু জাহেলের জানাজাও পড়াতো। তার এই কথাটা নিয়ে দুইটা পয়েন্ট আমি দাঁড় করাতে চাই। একটা পয়েন্ট হলো, জীবিত মানুষের কোনো জানাজা হয় না রে পাগলা। স্ট্যাটাস দেওয়ার সময় হিসাব কিতাব করে দেওয়া উচিত যে আমি কি লিখতেছি। কি লিখেছে লেখাটা আবারও দেখেন। আবু জাহেল বেঁচে থাকলে বেদাতিরা আবু জাহেলের জানাজাও দিত না, দিত না। বেদাতিরা কেন? কেউই জীবিত মানুষের জানাজা দেয় না, ঠিক আছে? এটা এক নাম্বার ভুল কথার মধ্যে। কিন্তু মূল পয়েন্ট এটা না। আমার মূল পয়েন্ট যেটা, সেটা হলো জুবায়ের আহমেদ তাশরিফ গত 2 দিন আগে তার একটা ভিডিও নিয়ে কথা বলেছিলাম। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম এটার ব্যাপারে কথা বলেছেন। কি কথা ছিল? জুবায়ের আহমেদ তাশরিফ তার আইডিতে লেখেন, ফজু পাগলার জানাজা যেন এদেশের কোনো জনগণ, কোনো আলেম না পড়ায়। এখন বিএনপি নেতা, তিনি একজন অ্যাডভোকেট, তিনি একজন মুক্তিযোদ্ধার কমান্ডার। সে বিএনপি করে, হয়তোবা কারো বিপক্ষে একটু কথা বলেছেন, এই জন্য তার জানাজা পড়াতে নিষেধ করেছেন আলেমদেরকে। প্রথম কথা হলো, আলেমরা কার জানাজা পড়াবে না পড়াবে, জুবায়ের আহমেদ তাশরিফ তোমার মতো বাচ্চাকে জিজ্ঞেস করে আলেমরা জানাজা পড়াবে না, ঠিক আছে? তোমার মতো বাচ্চা জুবায়ের আহমেদ তাশরিফকে জিগায়া আলেমরা জানাজা পড়াবে না। কার জানাজা পড়াতে হবে না পড়াতে হবে এটা আলেমরা জানে। এই ব্যাপারে তোমার জ্ঞান দেওয়ার দরকার নেই। তো বেদাতি বলছো কাদেরকে? যে সমস্ত আলেমরা ওই যে ফজলুর রহমান স্যারের জানাজা পড়ার কথা, মানে এই ব্যাপারে তুমি নিষেধ করার কারণে যারা প্রতিবাদ করেছে তাদেরকেই তো বেদাতি বলেছ। তো সে বেদাতিদের মধ্যে আমি একজন, কারণ আমি এটার বিরোধিতা করেছি। একজন মুসলমান তার জানাজা হবে না কেন? সে তো সব আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করেননি। তিনি যাদের ভুল, সেই ভুলগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, ঠিক আছে? এখন বিষয়টা হলো, আমরা আবু জাহেলের জানাজা পড়াইতাম না, বাইচা থাকতে তো পড়াইতাম না। এটা তো তুমি না বুঝে স্ট্যাটাস দিছ। এটা হলো প্রথম প্রতিবাদ। দ্বিতীয় কথা হলো, মইরা গেল আবু জাহেলের জানাজা আমরা পড়াইতাম না, কারণ আমরা এতটুকু পড়াশোনা করে জেনেছি যে আবু জাহেল কাফের। আর এই যুগেও যদি আবু জাহেল থাকতো তাহলে আমরাও বুঝতাম, বা বুঝ থাকতো আমাদের, যে আবু জাহেল তো কাফের, নবীজির দুশমন। এটা জানার পরেও কোনো মানুষ, কোনো মুসলমান, আলেম তো দূরের কথা, আবু জাহেলের জানাজা পড়াইতো না। কিন্তু তুমি বেদাতি বলে আলেমদেরকে খাটো করেছ। তোমাকে পরিষ্কার করে বলতে চাই, আলেমদের ব্যাপারে কথা বলার আগে হিসাব কিতাব করে কথা বলবা। বরং তুমি এখানে ফজলুর রহমানকে ছোট করো নাই, তুমি আলেমদেরকে ছোট করেছো। এই জন্য হিসাব কিতাব করে কথা বলবা। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন।